আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমাদের সেট ও ফাংশন অধ্যায়টার পর্ব ৩। আশা করি সবাই এর আগের ২টা ক্লাস করে আসছো কোথাও না কোথাও। তো পর্ব ৩ আমরা মূলত কি করব দেখো, আমরা পর্ব ১ এর মধ্যে বেসিক পড়ছিলাম, ২ এর মধ্যে হচ্ছে যে এই যে আমাদের বইয়ের ১ নম্বর অঙ্ক আর ২ নম্বর অঙ্কগুলো করছিলাম। আজকে আমরা ৩ আর ৪ করব, ঠিক আছে? খেয়াল করো ৩ এর অঙ্কগুলা। ফার্স্টে কি বলছে? কোশ্চেনে কিছু জিনিস দিয়ে দিছে, এগুলো আমরা দেওয়া আছে লিখবো। আচ্ছা, কতে কি লাগবে দেখো, কতে শুধু তোমার এ দিয়ে দিছে এ সমান সমান ২ ৩ ৪, বি দিয়ে দিছে ১ ২ এ, সি দিয়ে দিছে ২ এ বি, এগুলো একটা সেট দিয়ে দিছে এ বি সি। হলে নিচে সেটগুলো নির্ণয় করো। দেখো বি স্ল্যাশ সি, স্ল্যাশ মানে কি? এটা মানে হচ্ছে সেটের বিয়োগ। শুরুতে বিয়োগ পড়াইছি না? দেখো তো, এই যে সেটের বিয়োগ পড়াইছি না, বলছিলাম না এরকম বিয়োগও থাকতে পারে অথবা এরকম বাঁকা করে দাগও থাকতে পারে, দুটোটা একই জিনিস। এই যে দেখো বিয়োগ করতে বলছে, তাহলে কার কার বিয়োগ করতে বলছে? বি আর সি এর। তাহলে দেওয়া আছে শুধু তুমি বি আর সি লিখবা, বি আর কি সি দেওয়া আছে এটা লিখবা, এটা লেখা লাগবে না। বি সমান সমান ১ ২ এ, সি সমান সমান ২ এ বি লিখলাম। এবার কি করতে বলছে? সুতরাং বি স্ল্যাশ সি মানে বি বিয়োগ সি, তো লেখো বি লেখো ১ ২ এ লিখলাম, বিয়োগ সি মানে কি ২ এ বি। এবার বিয়োগ করে কেমনে? কোনগুলো কোনগুলো মিল আছে ওগুলা দেখবা। এই যেমন ২ এখানেও আছে এখানেও আছে, তাহলে এই দুইটা কাটা। এ এখানেও আছে এখানেও আছে, তাহলে এটাও কাটা। কাটা যাওয়ার পর যেগুলো হাতের বাম সাইডে থাকে ওগুলো অ্যান্সার। এখানে বি বাকি আছে, বিটা অ্যান্সার হবে না, বুঝছো? অ্যান্সার কি হবে? শুধু যেগুলো হাতের বাম সাইডে আছে, তো হাতের বাম সাইডে শুধু ওয়ান আছে, এই ওয়ানটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? এগুলোর মতো ইজি অঙ্ক আর নাই। আচ্ছা আসো এবার আমরা এটা করি, ও নাম্বারটা। দেখো এখানে কি বলছে? এই চিহ্নটা মানে কি? এ ক্যাপ। ক্যাপ মানে কি বলছিলাম? মিল, শুধু মিল। কাপ মানে কি বলছিলাম? মিল ও অমিল সব, মিল ও অমিল সব, ঠিক আছে? তাহলে বলছে এ ক্যাপ, আবার ব্র্যাকেটে বি কাপ সি বলছে। তাহলে এখানে কি করতে হবে আমাকে জানো? এটা কোশ্চেন, আমি কোশ্চেন তুলছি এখন। পরীক্ষার হলে আশা করি তোমার কোশ্চেন তোলা লাগবে না। তো কোশ্চেন তোলার পর তোমাকে আগে দেখো বি কাপ সিটা বের করবা। এখানে বি কাপ সি সমান সমান বের করো, দেওয়া আছে ওগুলো লিখবা আর কি। আগে আমি আপাতত লিখলাম না। বি হচ্ছে যে ১ ২ এ লিখলাম, কাপ সি মানে ২ এ বি, তাও লিখলাম। এবার এই দুইটার মধ্যে কাপ মানে কি? এই দুইটা জিনিসের মধ্যে এটা আর এটার মধ্যে যে যে মিল আছে অমিল আছে সব লিখবা। যেমন দেখো ১ এখানে আছে কিন্তু এই সাইডে নাই, এখানে আছে কিন্তু এই সাইডে নাই, তাহলে লিখবা ১, সমস্যা নেই। ২ এখানেও আছে এখানেও আছে, দোনো জায়গায় আছে, তাহলে একবার লিখবা, দুইবার লেখা লাগবে না। এখানে এ আছে এখানেও এ আছে, দুইবার আছে, তাহলে একবার লিখবা, ঠিক আছে? মানে দুইবার থাকলে তুমি একবার লিখবা, আর কোনো জায়গায় যদি একবার থাকে তাহলেও একবারে লিখবা, ঠিক আছে? তারপর দেখো বি এই জায়গাতে আছে, তাহলে এটাও লিখবা একবার। এই, বুঝছো এই জিনিসটা বের করা? দেখলাম। এবার আমাকে কি বি কাপ সি বের করতে বলছে? না, আমাকে বলছে যে সুতরাং এ ক্যাপ বি কাপ সি এটা বের করতে বলছে। তাহলে এবার এটা করি দেখো। এ মানে কি লেখো তো? ২ ৩ ৪ লিখলাম, ক্যাপ বি কাপ সি মানে কি? বি কাপ সি মানে হচ্ছে যে ১ ২ এ বি। এবার এটা আর এটার মধ্যে শুধু এই ক্যাপ মানে কি? এই যে দেখো মিল, মানে এই দুইটার মধ্যে শুধু মিল কে, এটা বের করতে হবে আমাকে। দেখো ২ এখানে আছে এখানেও আছে, ৩ এখানে আছে কিন্তু এখানে নাই, ৪ এখানে আছে
এখানে নেই, তাহলে অ্যান্সার কি শুধু 2? অঙ্কগুলো একদম ইজি না বলো? এটাই ছিল অ্যান্সার। এই, তাহলে আমি এটা করে দিলাম, এটা করে দিলাম, বাকিগুলো তোমরা এমনিতে পারবা, বুঝতে পারছি? এবার আসো, এগুলা না পারার মতো কিছুই নেই ভাই, তুমি এটা পাচ্ছ মানে দুনিয়া সব অঙ্ক পারবা এখন, এই টাইপের। এবার এটা করি, দেখো এটা কেমনে করবে, এগুলো সেম তুমি পারবা ভাই, বিশ্বাস করো। এখানে দেখো ইউ সমান সমান দিয়ে দিছে, ইউ মানে কি সার্বিক সেট, এটা কাজে আসবে কখন দেখি। এ দিয়ে দিছে, বি দিয়ে দিছে, সি দিয়ে দিছে, এবার বলছে যে দেখাইতে বলছে, সত্যতা যাচাই করতে বলছে। মানে ওরা কিছু একটা বলে দিছে, এটা সত্য নাকি মিথ্যা এটা লিখতে বলছে। ওরা বলতেছে যে এ কাপ বি প্রাইম, এটা করলে যেটা আসবে ওটা সমান সমান এ প্রাইম আর বি প্রাইমকে ক্যাপ করলেও সেম আসবে। মানে আমরা এটা একবার বের করব খাতায়, আবার এটা আরেকবার বের করবো, দেখবো যে দুটোটা অ্যান্সারে সেম আসবে। সেম আসলে বলবো যে সত্য, আর সেম না আসলে বলবো যে মিথ্যা, ঠিক আছে? সেম আসে, কি বলছি, অ্যান্সার সবসময় সেমে আসে, টেনশন নিও না। ভুল আসলে তুমি দুই একবার একটু দেখিও, কারণ ভুল অনেক কমে আসে, বেশিরভাগ সময় সত্য হয়। তাহলে সত্যতা যাচাই করতে বললে অথবা দেখাইতে বললে অথবা প্রমাণ করতে বললে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, ঠিক আছে? আমি করতেছি আগে, লেফট হ্যান্ড সাইড সমান সমান হাতের বাম সাইডে মানে সমান চিহ্নের বাম সাইডে কে কে আছে, এটা, তো এটা লিখি এ কাপ বি প্রাইম। হ্যাঁ, এটা মানে কি বলতো? আমি বলছিলাম যে ওই দিন পড়াইছিলাম প্রাইমটা কেমনে পড়াইছিলাম, প্রাইম থাকলে ইউ মাইনাস, যার উপর প্রাইম থাকবে ইউ মাইনাস ওই পুরাটা, তো প্রাইমটাই পুরাটার উপর আছে, তাহলে ইউ মাইনাস এ কাপ বি, বুঝছো জিনিসটা? এখন তোমাকে কি বের করতে হবে, এ কাপ বিটা বের করতে হবে, কারণ দেখো ইউ তো তোমাকে বলে দিছে, ইউ মাইনাস, এখানে ইউ সেটটা লিখবা, মাইনাস এ কাপ বি, কি তুমি জানো? জানো না, তাহলে এখন কি করতে হবে জানো, এই লেফট হ্যান্ড সাইড লেখার আগে তোমাকে এ কাপ বিটা বের করতে হবে। আমি তোমাকে বোঝানোর জন্য ইচ্ছা করে এই জিনিসটা লিখছি, ঠিক আছে? তুমি তো এখন ফার্স্ট টাইম করতেছো এই জন্য আর কি। মানে আগে লেফট হ্যান্ড সাইড সমান সমান লিখবা না, আগে কি করবা, এরকম প্রাইম থাকলে এই প্রাইমটা বের করে নিবা, মানে ভিতরেরটা, প্রাইমের ভিতরটা বের করে নিবা। কারণ দেখো এটা মানে তোমাকে বুঝে নিতে হবে, এটা মানে কি ইউ মাইনাস এ কাপ বি। এখন আমি তো এ কাপ বি জানি না, তাহলে আগে আমাকে এ কাপ বি বের করতে হবে, এভাবে বুঝে নিতে হবে, বুঝছো? এই এ মানে হচ্ছে 1 3 5 কাপ, বি মানে হচ্ছে 2 4 6 লিখলাম। এবার এই দুইটার মধ্যে দেখো মিল অমিল সব, তাহলে কে আছে, 1 2 3 4 5 6 সবগুলো একবার একবার করে আছে, ঠিক আছে? এই লিখলাম। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান, এবার লেফট হ্যান্ড সাইড লিখবা, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি, এ কাপ বি প্রাইম সমান সমান ইউ মাইনাস এ কাপ বি, ঠিক আছে? এবার দেখো ইউ মানে কি 1 2 3 4 5 6 7 মাইনাস এ কাপ বি মানে কি, এই যে মাত্র বের করলাম, 1 2 3 4 5 6, এবার বিয়োগ করো তো, 1 2 3 4 5 6 এখানে আছে, 1 2 3 4 5 6 এখানেও আছে, তাহলে এখান থেকে সবগুলা কাটা, এই সাইড থেকে সবগুলা কাটা, শুধু 7 থাকে। তাহলে লেফট হ্যান্ড সাইড কোষের কত পাইছে, শুধু 7 পাইছে, বুঝছো এতটুকু? এবার লেফট হ্যান্ড সাইড করলাম, সেম ভাবে কি করব, রাইট হ্যান্ড সাইডটা করবো, মানে হচ্ছে যে এই যে এটা করব, ঠিক আছে? এখন এটা কেমনে করতে হবে দেখো, আমি এই সাইডে করি, রাইট হ্যান্ড সাইড মানে কি, এ কাপ ক্যাপ বি কাপ। এখন তোমাকে আগে শুধু এ ক্যাপ মানে, সরি এ ক্যাপ না, এ প্রাইম, এ প্রাইম মানে কি এটা বের করতে হবে। এখন এ প্রাইম সমান সমান ইউ মাইনাস এ, ইউ লেখো 1 2 3 4 5 6 7 মাইনাস এ মানে কি লেখো 1 3 5, দেখো 1 3 5 কাটো, এখান থেকে 1 কাটা, এখান থেকে 3 কাটা, এখান থেকে 5 কাটা, এখান থেকেও কাটা, এখান থেকেও কাটা, এখান থেকেও কাটা। বিয়োগের নিয়ম কি, হাতের বাম সাইডে যেগুলো থাকে, হাতের বাম সাইডে আর কে কে আছে, 2 4 6 7, লেখো 2 4 6 7 লিখলাম। আবার সুতরাং এ প্রাইম সমান সমান কি লিখলাম লাস্টের লাইন। এবার আবার বি প্রাইম সমান সমান ইউ মাইনাস বি, এবার ইউ মানে কি 1 2 3 4 5 6 7 মাইনাস বি মানে কি, বি মানে 2 4 6 বসাইলাম, এবার মাইনাস করো,
এখান থেকে 2 কাটা, এখান থেকে 2 কাটা, 4 6 কাটা, এই 4 6 কাটা, তাহলে আর বাকি আছে কে বলো? 1 3 5 7 বাকি আছে, ঠিক আছে। এবার কি করতে বলছে? সুতরাং রাইট হ্যান্ড সাইড মানে কি? এখন যে রাইট হ্যান্ড সাইড লিখবো পুরোটা এ প্রাইম ক্যাপ বি প্রাইম। এ এ প্রাইম মানে কি? এই যে এখানে বের করছো, এখানে এটা বি প্রাইম লিখি লাস্টের লাইনে। 2 4 6 7, 2 4 6 7 ক্যাপ বি প্রাইম মানে কি? এই যে বের করলাম 1 3 5 7। এবার ওই দুইটাকে ক্যাপ করো, ক্যাপ করলে কি আসে বলো? মানে শুধু মিল। দেখো 2 এখানে আছে, এখানে তো নাই। 4 এখানে আছে, এখানে তো নাই। 6 এখানে আছে, এখানে তো নাই। 7 এখানে আছে, 7 এখানেও আছে। তাহলে এখন যাই কি করবো? এই 7টা লিখবো, 7 হচ্ছে মিল। তাহলে দেখো এই লেফট হ্যান্ড সাইড করছি 7 পাইছি, রাইট হ্যান্ড সাইড করছি তাও 7 পাইছি, সুতরাং কি লিখবো? লেফট হ্যান্ড সাইড সমান সমান, লেফট হ্যান্ড সাইড মানে কি জানো? বাম পক্ষ। রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ, এগুলো তো জানোই, আমি আশা করি মানে 7 8 তো এগুলো পড়ে আসার কথা। বাম পক্ষ ডান পক্ষ লিখলেও ভুল হতো না। তাইলে উক্তিটি সত্য এভাবে লিখবা, সত্যতা যাচাই করতে বলছে, উক্তিটি সত্য। এটাই ছিল আমাদের কোশ্চেন, বুঝছো? তাহলে এটা বুঝলে এখন এটাও পারবা একদম সেম, খালি বিসিডি দিছে। এবার আমি এই দুইটার মধ্যে একটা করাই দিই, ঘ নাম্বার করাই, আসো। দেখো ফার্স্টে দেওয়া আছে, দি লিখবা ওগুলা। আমার আর লিখতেছি, আমি আর লিখতেছি না এই জিনিসটা। দেখো এখানে আগে লেফট হ্যান্ড সাইড মানে কি? পুরোটা না? তাহলে এই পুরোটা ডাইরেক্ট তো লিখতে পারবে না, আগে তোমাকে শুধু এটা বের করতে হবে, ঠিক আছে? এরপর যাই এই পুরোটা লিখবা। তাহলে আসো আমরা আগে এ ক্যাপ বি বের করি। এখানে এ ক্যাপ বি, তোমরা আগে দেওয়া আছে দি লিখবা। এ মানে কি? 1 3 5 লিখলাম ক্যাপ। বি মানে কি? 2 4 6 লিখলাম ক্যাপ। মানে কি? মিল। এদের মাঝে কি কি মিল আছে বলো? 1 3 1 এখানে আছে নাই, 3 এখানে আছে নাই, 5 এখানে আছে নাই, কি কেউ মিল নাই, তাহলে ফাঁকা সেট। ফাঁকা সেট এভাবে লেখে, ঠিক আছে? অথবা চাইলে এটা না লিখি, এই যে এটা লিখতে পারো। এই যে এইভাবে একটা চিহ্ন লেখা, এটা লিখতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? আমি এমনি পার্সোনালি এটা লিখতে পছন্দ করি, এই জন্য আমি এটা লিখি। এবার দেখো, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান লেখো এ ক্যাপ বি কাপ সি। এবার এ ক্যাপ বি মানে কি? ফাঁকা সেট। কাপ মানে কি? লিখলাম। সি মানে কি? 3 4 5 6 7, ঠিক আছে? এবার এই দুটোটার কাপ মানে কি? দেখো এখানে কেউ নাই, তাহলে এখানে যারা আছে এদেরকে লিখিত শেষ। 3 4 5 6 7, এই যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার আসো রাইট হ্যান্ড সাইড করি। রাইট হ্যান্ড সাইড করার আগে আগে তোমাকে এটা বের করতে হবে, তোমাকে এটা বের করতে হবে, এরপর এটা বের করতে হবে, এরপর এই দুইটা বের করে এই দুইটার ক্যাপ করে দিবা, ঠিক আছে? দেখো এ কাপ সি সমান সমান এ মানে কি? লেখো 1 3 5 কাপ। সি মানে কি? সি মানে হচ্ছে যে 3 4 5 6 7, 3 4 5 6 7। এবার এই দুইটার মাঝে কাপ মানে কি? মিল সব। দেখো এদের মাঝে কি কি মিল আছে? 1 লেখো, 3 দোনো সাইডে আছে লেখো, 5 দোনো সাইডে আছে লেখো, এই 3। তবে এখানে দেখো 4, 4টা লিখি নেই। 4 এখানে, 6 লেখো, এখানে 7 লেখো, লিখলাম। আবার বি কাপ সিটা বের করো। বি কাপ সি সমান সমান বি মানিকে 2 4 6 কাপ। সি মানিকে 3 4 5 6 7 লিখলাম। এবার ওই দুইটার মাঝে মিল, তাহলে সেম। তুমি 2 4 6 লিখে ফেলো, চোখ বন্ধ করি। এখান থেকে 3 লেখো, 4 একবার লেখছো আর লেখা লাগবে না। 5 লেখো, 6 লিখছো, হ্যাঁ লিখছো, 7 লিখছো, না লেখো নাই, তাহলে লেখো। এই লিখবা। এরপর কি করবা দেখো।
সুতরাং রাইট হ্যান্ড সাইড সমান সমান, এবার রাইট হ্যান্ড সাইড লিখতে পারবো এ কাপ সি ক্যাপ বি কাপ সি, এই যে লিখলাম। এবার কি করবা দেখো, এই ক্যাপ এ কাপ সি মানে কি, এই যে তুমি এখানে বের করছো 1 3 5 4 6 7 ক্যাপ। বি কাপ সি মানে কি, যেখানে বের করছে মাত্র 2 4 6 3 5 7, 2 4 6 3 5 7। আচ্ছা দেখো, এখানে সিরিয়ালটা যদি তোমরা সোজা রাখো, যেমন 2 3 4 5 6 7 রাখো, তাহলে বেশি ভালো, বেশি ভালো, ভুল না। তোমরা এইভাবে যে লিখছো এটা কিন্তু ভুল হয়নি, বাট সিরিয়ালটা সোজা রাখতে পারলে ভালো। এবার দেখো এই দুইটার মাঝে মিল কে কে আছে দেখো, 1 এখানে আছে এখানে নাই, তাহলে 1 হবে না। 3 এখানে আছে এখানেও আছে, এই যে 3, তাহলে লেখো। 5 এখানে আছে এখানেও আছে, তাহলে 5ও লেখো। 4 এখানে আছে এখানে আছে, তাহলে 4ও লেখো। 6 এখানে আছে এখানেও আছে, তাহলে 6ও লেখো। 7 এখানে আছে এখানেও আছে, 7ও লেখো। 1 আর 2 এই দুটো কোথাও নাই, বুঝছো? তাহলে এটা একটু গুছিয়ে লেখো তো, 3 4 5 6 7। এই যে দেখো আমরা রাইট হ্যান্ড সাইড করছি, 3 4 5 6 7 আসছে না, আসছে। তাহলে এখন লেখো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, উক্তিটি সত্য। শেষ। উৎস অঙ্কগুলা একদম ইজি ছিল না বলো? ছিল, অনেক ইজি, ঠিক আছে। আচ্ছা আসো এবার আমরা পরের অঙ্কটা করি। আজকে ভাবছি যে শুধু এতটুকু করবো, বাট এগুলো আজকেগুলো ইজি ছিল তো এই জন্য পরেগুলো একটু করাচ্ছি, নেভার মাইন্ড। দেখো একটু কষ্ট করে করো, ওটা 2 মিনিট লাগবে এই অঙ্কটা করতে, এই জন্য করে দিচ্ছি। কিউ সমান সমান কিছু একটা বলে দিছে, দেওয়া আছে, দিলে লেখো এক্স ওয়াই। আর সমান সমান কিছু একটা বলে দিছে, এন বলছে কি পি ব্র্যাকেট কিউ। এটা মানে কি, পি মানে হচ্ছে যে শক্তির সেট। এই যে দেখো আমরা শক্তি সেট করাইছিলাম, ওইটা একটু বের করতে হবে আমাকে। এই যে শক্তির সেট পি, এই যে এখানে পি অফ এ বের করছি না, বলো এ মানে কি, এ শক্তি সেট মানে এটাকে এভাবে লিখবা পি অফ এ, ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, ঠিক আছে। তো সেম ভাবে দেখো এখন, সেম একদম ইজি অঙ্ক। তোমাকে বলছে কি পি অফ কিউ নির্ণয় করতে, মানে সুতরাং এই পি, এই কি বলছে যে পি অফ কিউ মানে কি, পি অফ কিউ মানে হচ্ছে যে পি এর শক্তি সেট নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে এই সবাই একটু তোমাদের নোট খাতাটা উল্টা, আমি কিন্তু এগুলো শুরুতে যাদেরকে করাচ্ছি তোমাদেরকে বলছি নোট টোট করবা, ঠিক আছে। তো মানে তুমি আগের জিনিসগুলো বুঝলে এগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে এটা লিখবা কেমনে দেখো, পি অফ শক্তি, এই কিউ এর শক্তি সেট মানে হচ্ছে যে পি অফ কিউ মানে হচ্ছে যে কিউ এর শক্তি সেট। এখন শক্তি সেট কেমনে লেখে মনে করে দেখো, আগের ক্লাসটা যদি করে থাকো, আচ্ছা না করলেও সমস্যা না, আমি এখন বলতেছি। শক্তি সেটের জন্য তোমাকে উপসেট কি ওটা বুঝতে হবে, উপসেট কি এটাও যদি না বুঝো আল্লাহর রাস্তায় যাই প্রথম ক্লাসটা দেখে এসো, ঠিক আছে। ওখানে দেখো টানি টুনি আমি কোথায় উপসেটের কথা বলছি। আর যদি তাও না মানে বুঝতে অসুবিধা না হয়, আরো ভালো হবে যদি পুরো ক্লাস প্রথমটা দেখি ফেলো, ঠিক আছে। মানে প্রথম ক্লাস যদি ফুল দেখি ফেলো তাহলে সুবিধা। আমার চ্যানেলে যাও, প্লে লিস্ট আছে ওইখানে, দেখবো যে এই 2.1 2 এর সবগুলো অঙ্ক এক জায়গায় সাজায় রাখছি আমি, প্লে লিস্টে গেলে পাবা। আচ্ছা, তো উপসেট কেমনে বের করে যারা জানো ওরা আমার সাথে শুরু করো, অথবা না জানলেও দেখো আমি টুকটাক বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। তো পি অফ কিউ, কিউ এর উপসেট, উপসেট মানে এই এক্স ওয়াই আছে না, এই এক্স ওয়াই দিয়ে আর কয় রকমের সেট বানাইতে পারি, যেমন দেখো আমি চাইলে এই যে সরি শুধু এক্স একটা বানাইতে পারি, ঠিক আছে, শুধু ওয়াই একটা বানাইতে পারি, চাইলে এক্স ওয়াই পুরাটা দিয়ে একটা বানাইতে পারি, চাইলে ফাঁকা সেট একটা বানাইতে পারি। এতটুক লেখার পরে বাইরে আবার বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এই ভুলটা করিও না, এখন কি সেকেন্ড ব্র্যাকেটটা দেয় না, ঠিক আছে, এই ভুলটা করা যাবে না। তাহলে এটা কি ছিল, কিউ এর শক্তি সেট, ঠিক আছে। মানে উপসেট লেখি বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, এটাই হচ্ছে কি এই শক্তি সেটের নিয়ম। উপসেট জানতে হবে, উপসেট জানবা, এরপর বাইরে এই শক্তি সেটটা দিয়ে দিবা,
আমি মূলত কি করছি, কিউ এর উপসেট বের করছি। সেম ভাবে দেখো আর একটা বের করি, পি অফ আর। এটা কেমনে বের করছি দেখো, এম এন এল। এটাকে কয় ভাবে সাজানো যায় দেখো, আমি চাইলে শুধু এম দিয়ে একটা সাজাইতে পারি আগে, শুধু এন দিয়ে একটা সাজাইতে পারি, শুধু এল দিয়ে একটা সাজাইতে পারি। সাজাইলাম। এবার আমি চাইলে দেখো এখান থেকে যাওয়া শুরু করবো, এম এন দিয়ে একটা সাজাইতে পারি, এম এল দিয়ে একটা সাজাইতে পারি, ঠিক আছে। এম এন দিয়ে একটা সাজাইতে পারি, এম এল দিয়ে আরেকটা সাজাইতে পারি। এরপর দেখো তুমি এই দিকটা সামনে যাবা, পিছিয়ে কোনো আসার দরকার নেই। এরপরে এন এল দিয়ে একটা সাজাইতে পারি, আর সামনে কি কিছু আছে, নাই, তাইলে এন এল দিয়ে আরেকটা সাজাইলাম। দেখো এল এর সাথে আবার পিছে যাওয়ার দরকার নেই, আমি বারবার বলছি কি পিছে যাবা না। তাহলে লিখলাম দুইটা দুইটা করে সবগুলো সাজাইলাম। এবার চাইলে এম এন এল পুরোটা একসাথে লিখতে পারি। প্রথমে সিঙ্গেল সিঙ্গেল করে লিখছি একটা একটা, এরপর দুইটা দুইটা করে লিখছি, এরপর এম এন এল, ঠিক আছে। লিখলাম তিনটা তিনটা করে লেখা শেষ। এরপর সবার লাস্টে ফাঁকা সেট। এটা কি লিখলাম, উপসেট লিখলাম। নিয়ম হচ্ছে উপসেট লিখি একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এই যে শেষ। এটাই হচ্ছে কি আর এর শক্তি সেট, বুঝছো ভাই? একদম ইজি না? তাইলে এতটুকু থাকা আছে ক্লাস, আশা করি সবাই বুঝছো, নোট করে ফেলিও, ঠিক আছে। নোটটাই মেন আমাদের। ওকে, আল্লাহ হাফেজ।